জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, হাদির মরদেহ হিমঘরে রাখা হয়েছে কিনা, তার জানাজা দাফনের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? এবং তার যে সহযোদ্ধা রয়েছে সে সহযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের পর তাকে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে তার জানাজা সম্পন্ন হবে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে শেষ যে তথ্য রয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে তাকে দাফন করা, তার লাশের সঙ্গে তাকে দাফন করা হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, তবে আপনাদেরকে বলছিলাম এখানেও যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেখানেও উৎসুক জনতা যেমন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এনসিপি সহ তার হাদির যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও আসলে একে একে আসছেন এবং তারা তাদের শোকের বার্তা জানাচ্ছেন। এবং তারা আমরা দেখছি কিছুক্ষণ পরপর যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে শরীফ ওসমান হাদির যারা সহযোদ্ধা সহকর্মী রয়েছেন তারা ইনস্টিটিউটে প্রবেশ। অনেককেই আমরা দেখেছি এখানে যে তারা অত্যন্ত শোকাহত এবং তাদের কাছে তারা অনেকেই বলছিলেন যে শরীফ ওসমান হাদি শুধু একজন রাজনীতিবিদ নয়, তরুণ রাজনীতিবিদ নয়, তিনি ছিলেন অন্যায় এবং অপরাধের বিরুদ্ধে এক বারুদ। তিনি সব সময় অন্যায় এবং অপরাধের বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই অন্যায় এবং অপরাধের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তার উপরে আক্রমণ এবং ন্যাক্কারজনক ঘটনা, সেই ন্যাক্কারজনক ঘটনা এবং দুর্বৃত্তদের হামলা পরবর্তীতে সেখান থেকে যে হামলা, সে হামলার ঘটনায় তার মৃত্যু ঘটে। এবং এই মৃত্যুর পর পুরো দেশ, পুরো জাতি এক জায়গায় চলে আসে এবং তারা সবাই তাদের যে শোক, তাদের যে ক্ষোভ জানানোর চেষ্টা করে। এবং আপনারা দেখেছেন গতকাল রাত 9:30টায় যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্ত থেকেই ক্ষোভে এবং তাদের সকলের একটাই দাবি যে যে দুই আসামি গ্রেফতার করা হবে, যতক্ষণ পর্যন্ত তাদের মুখোমুখি না করা আন্দোলন চলছে অব্যাহত থাকবে বলেও এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চ থেকে আমরা সে তথ্য পেয়েছি। এবং ইনকিলাব মঞ্চ বলছিল যে সমসাময়িক ইনকিলাব মঞ্চ তাদের যেই দাবি এবং তাদের যেই কর্মসূচি সময়ে সময়ে এবং তাদের এখনো এখানে যে সেখান থেকে তাকে এখানে আপাতত আজকে রাত রাখা হবে। এবং ইনকিলাব মঞ্চের যারা দায়িত্ববান রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে পরবর্তীতে আবারও শাহবাগে তারা উপস্থিত হবেন। তাদের যে বিক্ষোভ, তাদের যে অবস্থান, সে অবস্থান এবং বিক্ষোভ অব্যাহত থাকবে। তারা বলছেন যে শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায়, আগ্রাসন এবং ভারত বিরোধী যেই সহিংসতা সেগুলোর বিরুদ্ধে এক অগ্রনায়ক। তিনি দীর্ঘদিন যাবৎ সেই 5 আগস্টের পর থেকে তিনি এককভাবে ইনকিলাব মঞ্চের মাধ্যমে তার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি বরাবরই তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। তার সবাই আসলে গতকাল নয়, যখনই হাদির উপর আক্রমণ হয় তার পরবর্তীতে সকল রাজনৈতিক দলও বলছিল হাদি ছিলেন বাংলাদেশের একজন অগ্রণী সৈনিক এবং এই অগ্রণী সৈনিককে হারিয়ে তারা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। এবং দেশের রাজনীতি বলেন, দেশের ছাত্র সমাজ বলেন, সকালে আসলে অত্যন্ত শোকাহত এবং সকলের মধ্যে একটি শোকের আতঙ্ক হয়েছে। আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে রয়েছে, সেখানেও আমরা দেখতে পেয়েছি অনেক মানুষ জড়ো হয়েছে এবং তারা সকলেই হাদির জন্য তাদের যে মায়া, তাদের যে হাদির প্রতি তাদের যে আবেগ, সে আবেগ প্রকাশ করছেন।